হ্যালো ফ্রেন্ডস, তো আজকে যে বিষয়বস্তু এখানে আমি নিয়ে এসেছি সেটি হচ্ছে তোমার এখানে তোমরা দেখছোই কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট সেট আমি নিয়ে আসলাম আমার এই চ্যানেলে। এটা হচ্ছে প্রথমবার, এর আগে আমি সিএ এখানে একদম আনিনি। অক্টোবর থেকে শুরু করছি, চলো আমরা শুরু করে দিই আগে। তো এখানে প্রথমে আমরা দেখবো হচ্ছে যে গুজরাটের একটা খবর। পিএম নরেন্দ্র মোদী ইনঅগারেটস একতা মল নিয়ার দ্য স্ট্যাচু অফ ইউনিটি অ্যাট কেভাদিয়া। ওকে, তো এখানে আমাদের পিএম নরেন্দ্র মোদী গুজরাটের কেভাদিয়াতে স্ট্যাচু অফ ইউনিটি যেখানে আছে তার সামনে সেই অঞ্চল তার সন্নিকটে একটি একতা মল নামে একটি শপিং মল তিনি উদ্বোধন করেছেন। এবার শপিং মলটা কি জন্য বা এটা কি জন্য এটা এত ইম্পর্টেন্ট, এটা আমরা আসছি। এবার এটা মূলত এমন একটি শপিং মল যেখানে আমাদের ভারতবর্ষের সমস্ত রাজ্যের যত হস্তশিল্প আছে, হাতের কারুকাজ আছে, হ্যান্ডলুম আছে, সেগুলো এক জায়গাতে নিয়ে আসা। অর্থাৎ সারা দেশের, বিশেষ করে জম্মু কাশ্মীর অঞ্চলের এবং আমাদের উত্তর পূর্বের স্টেটগুলোর সমস্ত হাতের কাজগুলো যত কিছু আছে সবগুলোকে এক জায়গাতে এনে দেওয়া, যাতে করে কিনা কোনো পর্যটকের আর সে হাতের কাজ সংগ্রহ করার জন্য বিভিন্ন রাজ্যে আর ঘোরার কোনো প্রয়োজন না হয়। তারা একই জায়গা থেকে এক ছাদের তলায় থেকে তারা সমস্ত হস্তশিল্প সংগ্রহ করতে পারবে। এমনিতেই তো এই স্ট্যাচু অফ ইউনিটিতে এখন প্রচুর পর্যটক আসছেন এবং তার সঙ্গে সঙ্গে এখন একটা নতুন আকর্ষণ হচ্ছে এই একতা মল। যেই জায়গাতে দেশের যে কোনো পর্যটক চাইলে পর তাদের পছন্দ মতো ঘুরে ঘুরে দেখবেন, ভিডিওগ্রাফি করতে পারবেন, ফটো তুলতে পারবেন, অনলাইনে অর্ডার করতে পারবেন। ওকে, এবং সেখান থেকে সরাসরি তারা কিনতেও পারবেন। এই হচ্ছে জায়গাটির একটা মূল আকর্ষণ। ওকে, এবার আসছি ফার্স্ট ফেজ অফ মালাবার নেভাল এক্সারসাইজ ফ্রম নভেম্বর 3 to 6 ইন বে অফ বেঙ্গল অফ বিশাখাপত্তনম কোস্ট। তো এখানে মালাবার নেভাল এক্সারসাইজ প্রথম দফার জন্য শুরু হলো হচ্ছে নভেম্বরের 3 থেকে 6 তারিখ অব্দি এটা হবে, অর্থাৎ আগামীকাল থেকে হচ্ছে। আজকে হচ্ছে 2 নভেম্বর, আগামীকাল থেকে এটা হচ্ছে। সেটা হবে হচ্ছে বে অফ বেঙ্গলে আর বিশাখাপত্তনম অঞ্চলে। ইন্ডিয়ান Navy fires anti-ship missile from guided missile corvette INS Kora in the Bay of Bengal. INS Kora ছবিটা এখানে আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে পর এখান থেকে দেখতে পারো। INS Kora হচ্ছে এটা একটি জাহাজের নাম। তো ইন্ডিয়ান নেভি এই INS Kora থেকে বে অফ বেঙ্গলে প্রথমবারের জন্য অ্যান্টি শিপ মিসাইল তারা প্রথম এখান থেকে লঞ্চ করলো। ঠিক আছে, ইন্ডিয়ান আর্মি লঞ্চেস সিকিউর মেসেজিং অ্যাপ SAI, যার সম্পূর্ণ অর্থ হচ্ছে সিকিউর অ্যাপ্লিকেশন ফর ইন্টারনেট ফর ইটস সোলজার। আরেকটা বিষয় করলো কি, ভারতের আর্মি, ইন্ডিয়ান সেনাবাহিনী শুধুমাত্র ইন্ডিয়ান আর্মিদের উদ্দেশ্যে একটি স্পেশাল মেসেজিং অ্যাপ নিয়ে আসলো, সম্পূর্ণ সিকিউর, সম্পূর্ণ এনক্রিপ্টেড। ওকে, একমাত্র ইন্ডিয়ান আর্মি ওটা ইউজ করতে পারবে। তার সংক্ষেপে নাম হচ্ছে SAI, অর্থাৎ সিকিউর অ্যাপ্লিকেশন ফর ইন্টারনেট। ওকে, সিকিউর অ্যাপ্লিকেশন ফর ইন্টারনেট, এটা একটা অবশ্যই একটা ভালো সিএ। সেকেন্ড আসছি, নীতি আয়োগ রিলিজেস ড্রাফট মডেল অ্যাক্ট অন ল্যান্ড টাইটেল। ওকে, নীতি আয়োগ ইতিমধ্যে কিন্তু জমি সংক্রান্ত যে আইন আমাদের চলছে তার একটা ড্রাফট ইতিমধ্যে নিয়ে এসছেন। ওকে, যাচ্ছে কি আমরা নেক্সট স্লাইডে। এবারে দেখবো কি, দেখে নাও। RBI লঞ্চেস ইটস লেটেস্ট রাউন্ড অফ কনজিউমার কনফিডেন্স সার্ভেস অ্যান্ড ইনফ্লেশন এক্সপেকটেশন সার্ভে অফ হাউসহোল্ডস। ওকে, এই CCS এর সম্পূর্ণ নাম কি? CCS এর সম্পূর্ণ নাম হচ্ছে কনজিউমার কনফিডেন্স সার্ভে। এটা কারা করে থাকে? RBI। ওকে, তো CCS এর সম্পূর্ণ নাম হচ্ছে কনজিউমার কনফিডেন্স সার্ভে, এটা করে থাকে কে? RBI। অ্যান্ড ইনফ্লেশন এক্সপেকটেশন সার্ভে অফ হাউসহোল্ডস, IESH। IESH এর সম্পূর্ণ নাম কি? এর নাম হচ্ছে ইনফ্লেশন এক্সপেকটেশন সার্ভে অফ হাউসহোল্ডস, এবং এটা কিন্তু করে থাকে হচ্ছে RBI। ওকে, সেকেন্ড আসছি আমরা। সেকেন্ড এখানে আমরা এখানে কি পাচ্ছি? সেকেন্ড এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক রিলিজেস মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ রিপোর্ট।
তো মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ রিপোর্টটা কে দেয়? মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ রিপোর্টটা কে দেয়? দেয় হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। India remittance to decline by 9% to $76 billion in 2020, অর্থাৎ ভারত থেকে যে পরিমাণ টাকা পাঠানো হয় সেটা 2020 সালে কমে যাবে কত পার্সেন্ট? 9% কমে যাবে। বিশ্ব ব্যাংক এই সিদ্ধান্তটা জানিয়েছে যে ভারতবর্ষ থেকে যে পরিমাণ টাকা বাইরে পাঠানো হয় সেটা 2020 সালের মধ্যে প্রায় $76 বিলিয়ন কমে যাবে, যেটা হচ্ছে 9% ডিক্লাইন হবে। ওকে, তারপর আসছে আমরা নেক্সট জিকেতে আসছি। নেক্সট ইয়েতে ইলেকট্রনিক সেক্টর স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টস পিভিজি মেনন অ্যাজ সিইও। পিভিজি মেননের ছবিটা তোমরা এখানে দেখতে পাবে, এই হচ্ছে পিভিজি মেনন, এখানে তোমরা দেখে নাও। ইলেকট্রনিক সেক্টর স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টস পিভিজি মেনন অ্যাজ সিইও। তাহলে পরে বর্তমানে ইলেকট্রনিক সেক্টর স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়া এর সিইও কে? এর সিইও হচ্ছে এখন পিভিজি মেনন। ছবিটা তোমরা এখান থেকে দেখে নেবে। ওকে, যাচ্ছি কি আমরা নেক্সট স্লাইডে। এরপরে কি আছে? ইউএস কোর্ট অর্ডার্স ইসরো's Antrix to pay $1.2 billion to Bengaluru based Devas as compensation for cancelling a satellite deal signed in 2005. অর্থাৎ ইসরোর অধীনে থাকা আন্তরিক্স কর্পোরেশন হায়দ্রাবাদ বেসড একটা কোম্পানি ছিল, তার নাম হচ্ছে দেভাস, তার সঙ্গে একটা স্যাটেলাইট চুক্তি করেছিল 2005-এ, এবং সেটা পরবর্তী সময় হচ্ছে আন্তরিক্স ক্যান্সেল করে দেয়, এবং ক্যান্সেল করার জন্য ইউএস কোর্ট হচ্ছে ওই ইসরো আন্তরিক্সকে $1.2 বিলিয়ন জরিমানা ধার্য করেছে। অর্থাৎ তাহলে আন্তরিক্সটা কি? আন্তরিক্সটা হচ্ছে ইসরোর একটি সংস্থা, যার নাম হচ্ছে অ্যান্ট্রিক্স কর্পোরেশন লিমিটেড, বাংলায় বলি অন্তরিক্ষ, সেই অন্তরিক্ষ নাম হচ্ছে অ্যান্ট্রিক্স। ওকে, অ্যান্ট্রিক্স কর্পোরেশন লিমিটেড, এই হচ্ছে নাম তার, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের ইসরোর সম্পূর্ণ কি নাম? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো ISRO, দ্যাট ইজ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ওকে, তো এই ইসরোর একটি সংস্থা হচ্ছে আন্তরিক্স কর্পোরেশন লিমিটেড। এই আন্তরিক্স কর্পোরেশন লিমিটেডটা হচ্ছে চুক্তি করেছিল দেবাসের সঙ্গে যে তারা একটা কৃত্রিম উপগ্রহ তৈরি করে দেবে, কিন্তু পরবর্তী সময় আন্তরিক্স সেখান থেকে বাইরে বেরিয়ে আসে এবং সেই চুক্তিটা ক্যান্সেল করে দেয়। আর এই ক্যান্সেল করার জন্য হচ্ছে ইউএস কোর্ট আন্তরিক্সের উপরে $1.2 বিলিয়ন জরিমানা ধার্য করেছে। ওকে, যাচ্ছি আমরা নেক্সট স্লাইডে। এবার দেখো, ভেরি ইন্টারেস্টিং ছবিটি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। অন October 30, 2020, the Indian Air Force test fired the BrahMos supersonic cruise missile from a Sukhoi fighter aircraft. The test was conducted in the Bay of Bengal. 30 অক্টোবর 2020 সালে ভারতীয় যে বায়ু সেনাবাহিনী সেটা হচ্ছে ব্রহ্মোস মিসাইল ফায়ার করেছে। কোথা থেকে? সুখোই ফাইটার এয়ারক্রাফট থেকে। সুখোইটা কেমন দেখতে হয়? এই হচ্ছে আমাদের সুখোই, ভীষণ গর্বের ইন্ডিয়ান আর্মি, ঠিক আছে, সুখোই। এখান থেকে হচ্ছে ব্রহ্মোস মিসাইল তারা ফায়ার করেছে। ব্রহ্মোস কেমন দেখতে? এই হচ্ছে আমাদের ব্রহ্মোস মিসাইল। এটা হচ্ছে 30 অক্টোবর 2020 সালে সুপারসনিক ক্রুজ মিসাইল সুখোই ফাইটার প্লেন থেকে এটা ছাড়া হয়, এবং সেটা করেছিল বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগরের উপরে। ওকে, যাচ্ছি আমরা নেক্সট স্লাইডে। The BrahMos supersonic cruise missile was tested in Bay of Bengal. ওকে, তো এই ব্রহ্মসটা হচ্ছে কোথায় টেস্ট করা হয়েছিল? বে অফ বেঙ্গলে। এটা অবশ্যই খেয়াল রাখবে। The missile hit a sinking ship with high accuracy. আর এই মিসাইলটা হচ্ছে একটা ডুবন্ত জাহাজের উপরে একদম পারফেক্ট 100% অ্যাকুরেসির সাথে হিট করেছিল, একদম পারফেক্টলি 100% অ্যাকুরেসির সঙ্গে। ওকে, the missile was launched from an aircraft that belonged to the Thanjavur based Tiger Sharks squadron. থাঞ্জাভুর বেসড যে স্কোয়াড্রনটা আছে তার নাম হচ্ছে কি টাইগার শার্কস স্কোয়াড্রন। এখান থেকে এই মিসাইলটা লঞ্চ করা হয়েছিল। থাঞ্জাভুর ইজ লোকেটেড ইন তামিলনাড়ু। থাঞ্জাভুরটা কোথায় আছে? তামিলনাড়ুতে। ওকে, দ্য এয়ারক্রাফট ওয়াজ রিফুয়েলড ইন মিড এয়ার বিফোর দ্য মিসাইল ওয়াজ রিলিজড। এবং মিসাইল ছাড়ার আগেই মাঝ আকাশে কিন্তু আবার এই এয়ারক্রাফটটি আবার রিফুয়েল করা হয়েছিল, অর্থাৎ জ্বালানি ভরা হয়েছিল, অর্থাৎ মাঝ আকাশেই এর মধ্যে কিন্তু জ্বালানি তেল ভরা হয়েছিল।
দ্য মিসাইল ওয়াজ লঞ্চ ফ্রম Su-30MK অর্থাৎ সুখোই 30MKI। এই ছবিটা আমি দিয়েছি, ভীষণ গর্বের, আমার তো এগুলো ভীষণ দেখতে ইচ্ছে করে। ওকে, সুখোই 30MKI এই এয়ারক্রাফট থেকে হচ্ছে মিসাইলটা লঞ্চ করা হয়েছিল। ইট কামস ইন দ্য মিডল অফ ইন্ডিয়া চায়না স্ট্যান্ড অফ ইন আদাক। এটা কোন সময় আসে সুখোই 30MKI? যখন নাকি লাদাখ নিয়ে ভারত এবং চীনের সমস্যাটা চলছিল, সেই সময়তে কিন্তু এই সুখোই 30MKIটা আমাদের ইন্ডিয়াতে আসে। ইন্ডিয়া হ্যাজ বিন ফ্রিকুয়েন্টলি টেস্ট ফায়ারিং ইটস মিসাইল লেটলি। এবং এরপর থেকে কিন্তু খুব ঘন ইন্ডিয়া কিন্তু এই সুখোই 30MKI নিয়ে মিসাইল ছোড়াকে খুব তাড়াতাড়ি করে প্র্যাকটিস করছে। ওকে, এবার যাবো কি আমরা নেক্সট স্লাইডে, চলো। এবার দেখবো রুদ্রম 1টা কি, আরেকটি মিসাইল, ভারতের গর্ব, আমাদের DRDO এটা তৈরি করেছে, তার নাম হচ্ছে রুদ্রম 1। আমরা একবার এর সম্বন্ধে জানবো। দ্য রুদ্রম 1 is an anti-radiation missile and is to be inducted into service in 2022. রুদ্রম 1টা হচ্ছে ভারতবর্ষের একমাত্র অ্যান্টি রেডিয়েশন মিসাইল, অর্থাৎ এর থেকে কোনো রকম রেডিয়েশন বাইরে যাবে না, অর্থাৎ যেই রেডিয়েশনের সাহায্যে শত্রুপক্ষ এই মিসাইলের উপস্থিতি বা তার স্পিড বা তার গতিবিধি তার ডিরেকশনটা দেখতে পারে, এটা কিন্তু ধরা সম্ভব নয়, অর্থাৎ অ্যান্টি রেডিয়েশন মিসাইল। এবং এই মিসাইলটা কিন্তু শত্রুপক্ষের যাবতীয় রেডিয়েশনকে দেখতে পারবে এবং চিনতে পারবে এবং সেগুলো ধ্বংস করতে আসতে পারবে। ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা এটা। ইন্ডিয়া রিসেন্টলি conducted the test firing of Rudram 1. The anti-radiation missile detects and hits enemy radiation source. আর এই খুব সম্প্রতি আর কি ইন্ডিয়া এই রুদ্রম 1 যে মিসাইলটা আছে তার টেস্ট ফায়ারিং করেছে এবং এই মিসাইলটি কিন্তু শত্রুপক্ষের রেডিয়েশনকে দেখতে সক্ষম, চিনতে সক্ষম এবং সেটাকে ধ্বংস করতেও সক্ষম। There are very few anti-radiation missile in the world. এমনকি ভারতবর্ষে খুবই কম সংখ্যক দেশের মধ্যে কিন্তু এই অ্যান্টি রেডিয়েশন মিসাইলটা আছে। আমাদেরটা কোনটা? আমাদেরটা হচ্ছে সবার ওপরেরটা, এটা হচ্ছে আমাদের নাম রুদ্রম 1। এই হচ্ছে আমাদের গিয়ে রুদ্রম 1। ওকে, দে আর একটা হচ্ছে যে যতগুলো সারা ভারতবর্ষে আছে হচ্ছে অ্যান্টি রেডিয়েশন মিসাইল, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে রুদ্রম 1 অফ DRDO, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এটা হচ্ছে DRDO। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার। তারপরে হচ্ছে হোমরোজ অফ ইরান, যেটা আমি ছবিটা এখানে দিয়েছি, এটা হচ্ছে ইরানের হোমরোজ। ওকে, এই সেকেন্ডটা হচ্ছে ইরানের হোমরোজ। আর তার TC-2A অফ তাইওয়ান, নাম্বার 3 হচ্ছে এটা TC-2A, এটা তাইওয়ানে আছে। KH-58 অফ রাশিয়া, আর অ্যালার্ম অফ UK, AGM-88 হার্ম অফ USA ইত্যাদি। তো খুবই কম সংখ্যক দেশের কাছে কিন্তু এই অ্যান্টি রেডিয়েশন মিসাইলটা আছে। ওকে, সো ফার অনলি সারফেস টু সারফেস অ্যান্ড সারফেস টু এয়ার অ্যান্টি রেডিয়েশন মিসাইলস হ্যাভ বিন ডেভেলপড। সারা বিশ্বে এখনো পর্যন্ত শুধুমাত্র সারফেস টু সারফেস আর সারফেস টু এয়ার এই অ্যান্টি রেডিয়েশন মিসাইলটা ডেভেলপ করা হয়েছে, এর বাইরে কিন্তু অন্য কোনো রকম ভাবে অ্যান্টি রেডিয়েশন মিসাইল নেই। The air-to-air anti-radiation missile is under development in Russia. একমাত্র রাশিয়ায় কিন্তু এয়ার-টু-এয়ার অ্যান্টি-রেডিয়েশন মিসাইলটা ডেভেলপ করার চেষ্টাতে আছে। ওকে, সারা পৃথিবীতে কোন জায়গাতে এখনো পর্যন্ত এয়ার-টু-এয়ার অ্যান্টি-রেডিয়েশন মিসাইল নেই, একমাত্র রাশিয়া এটা নিয়ে কাজ করছে। ওকে, যাবো আমরা নেক্সট স্লাইডে, চলো। এবার দেখো আদার রিসেন্ট মিসাইল টেস্ট, অন্য কি কি আছে, অর্থাৎ ভারতবর্ষ আর কোন কোন মিসাইলটা সম্প্রতি করলো সেগুলো আমরা একবার দেখে নেব। দ্য ইন্ডিয়ান ডিফেন্স ফোর্স হ্যাজ বিন ফ্রিকুয়েন্টলি কন্ডাক্টিং মিসাইল টেস্ট ফ্রম ল্যান্ড, এয়ার অ্যান্ড ওয়াটার লেটলি। এবং ভারতবর্ষ কিন্তু এর মধ্যে ভারতের যে আর্মি আছে, যে সেনাবাহিনী আছে, এটা কিন্তু ইতিমধ্যে কিন্তু ল্যান্ড থেকে, এয়ার থেকে, ওয়াটার থেকে কিন্তু এরা কিন্তু মিসাইল টেস্ট অনবরত করছেই। অন October 23, 2020, the Indian Navy released a video showing the INS Probal launching missile. Okay, 23 অক্টোবর 2020 ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একটা ভিডিও এসেছিল, সেখানে দেখাচ্ছে যে INS প্রবাল একটা মিসাইল লঞ্চ করছে। INS প্রবালটা হচ্ছে একটা জাহাজের নাম, এখান থেকে তোমার ছবিটা দেখে নেবে। এটা হচ্ছে INS
প্রবালের ছবি। ওকে, এই হচ্ছে আইএনএস প্রবাল। সিমিলার টেস্ট ওয়ার কন্ডাক্টেড বাই ইন্ডিয়ান নেভি অন অক্টোবর 30, এবং এই সেম এক ধরনের টেস্ট করা হয়েছে ইন্ডিয়ান নেভির সাহায্যে, সেটা হচ্ছে 30 October 2020 as well. On October 30, 2020, the Indian Navy test fired an anti-ship missile from INS Koda in Bay of Bengal. এই নিয়ে আমরা ইতিমধ্যে আগে আমরা বলেছি INS কোডা কেমন দেখতে, ভীষণ গর্বের। এই হচ্ছে আমাদের INS কোডা। ওকে, দেখে রাখুন। তো এত অবধি ছিল আজকের আমার মূল যে বিষয়বস্তু, এত অবধি ছিল। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। কেমন লাগলো আমাকে জানিও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তোমরা আমাকে লিখে জানিও কেমন লাগলো, বা আর কি ধরনের সিএ নিয়ে আসলে তোমাদের পক্ষে আরো বেশি ভালো হয়। আর যারা আমার এই চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আমি রিকোয়েস্ট করবো তারা প্লিজ আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আর এত অবধি আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, অনস अगेन থ্যাংক ইউ সো মাচ।